আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, কাসিম সোলেমানি আপনাকে যুক্ত করা হচ্ছে, আমি করব, বলেন ভাই। I hope all you can hear me. আহ, আহ, আপনাদের কিছু অবজেকশন আছে মুসলিমদের সম্পর্কে? ইয়েস, আমি আপনাদের সমস্ত অবজেকশন মানি। আপনাদের সমস্ত অবজেকশন রাইট। আপনারা বলেন মুসলমানরা কি লাইক বিগেস্ট মাফিয়া, আমরা লাইক 2 বিলিয়ন আউট অফ 8 বিলিয়ন। ইয়েস, আই এম প্রাউড অ্যান্ড আই এম প্রাউড এত বড় একটা মাফিয়া গ্রুপের সদস্য হতে পেরে, এবং আপনারা সবাই আমাদেরকে দেখে ডরান। ইউনো, আমি যখন বিগিনিং অফ দ্য বুঝে নেই, 20 বুঝে What নেই, the প্রাউড। beep is he দাদা talking দাদা, about? আচ্ছা আমি ঠিক আছে, আমার পয়েন্ট হচ্ছে আমি প্রাউড আপনি মাফিয়ার এত মাফিয়ার বড় ইয়ে মাফিয়া হয়ে গ্রুপের প্রাউড। সদস্য আমি প্রাউড। ইয়েস ইয়েস। আচ্ছা ফারাজ ভাই, আমি Okay. একটা কথা বলি। ফারাজ ভাই উনি বলছে 2 বিলিয়ন মুসলিম, আমি তো দেখি সুন্নিরা শিয়াদেরকে বলে অমুসলিম কাফের, আচ্ছা বলুন না, শিয়ারা সমস্যা সুন্নি নেই, বলে কাফের। তো বলুন, আপনি আমাকে কথা মুসলিম বলতে আচ্ছা শুনুন, আচ্ছা, কোটা ভাই, কোটা ভাই, give me a chance to let me make finish. my point. Give me a chance to make my point. And আমি যখন beginning of the 2025 আমি যখন করাচিতে যাই, পাকিস্তানের এখান থেকে খাইবার পাখতুনে, আমি প্রথম আমার লাইফে আমি আর্মস হাতে নিই, মানে লাইক টাইপ 56 একটা রাইফেল হবে, সেখান থেকে আমি হাতে নিই এন্ড মানে আপনি চালাইছি। ক্লিয়ারলি একটা জঙ্গির বাচ্চা জঙ্গি তো সোলেমানি ভাই, মানে এইটা মানে ওকে ওকে ওকে, প্লিজ মেক মাই পয়েন্ট। এক লাইনে বলতে, এক লাইনে বলতে গেলে তো আপনি জঙ্গির বাচ্চা জঙ্গি। আপনি যদি জঙ্গির বাচ্চা জঙ্গি হয়ে মানে গর্ববোধ করেন, আপনি তো এটা চেহারা দেখাও বলতে পারেন, যে দেখাইতে পারেন যে আপনি কত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি, মানে You are কত a proud shameless জঙ্গির বাচ্চা bastard জঙ্গি। killer, right? না না, You are a সমস্যা নেই, shameless সাবিনা আপু, bastard. সাবিনা আপু, সাবিনা আপু, সাবিনা, ওয়েট আপনি ওয়েট আপনি তো যদি প্রাউড জঙ্গির বাচ্চা জঙ্গি হন, লেট মি ফিনিশ মাই পয়েন্ট, আপনি যদি একটা প্রাউড জঙ্গির বাচ্চা জঙ্গি হন, এটা তো আপনি চেহারা দেখাও বলতে পারেন, তাই না? ওকে, আমি এখন ডেস্কটপে আছি, কাসিম সোলেমানি ভাই, আমার কাছে ওয়েব ক্যাম নাই, এখন মোবাইলটা তো নিয়ে কানেক্টেড হওয়া যায়। তো ওকে, আমি মোবাইল নিয়ে আমার সময় দিবেন, মোবাইল নিয়ে কানেক্টেড হবো। হ্যাঁ শিওর শিওর শিওর, মোবাইল দিয়ে কানেক্টেড হয়ে আসুন। ওকে, গিভ মি সাম টাইম এন্ড ওকে, গিভ মি সাম টাইম। আমি খালি রাখতেছি, সমস্যা নেই, আপনি কানেক্টেড হয়ে আসুন, আপনি মোবাইল দিয়ে কানেক্ট এখনো কানেক্টেড করেন, কোনো সমস্যা নেই। ফ্রম ওয়ানাবি ব্লগার টু এ জঙ্গির বাচ্চা জঙ্গি, ভালো প্রোগ্রেস হচ্ছে। না না না, আমি ভাই, আমি একটা কথা বলি, আমি কখনো কাউকে মারবো না যে যদি আমাকে আক্রমণ না করে। এখন আমার সাথে আপনি ফাইট করতে আসলে ইয়েস আই উইল, আমি কাউকে মারবো না যে দুর্বল, আমি ও কখনো ভাই, দুর্বল আপনি দেখাই, কত বড় আমি জঙ্গির বাচ্চা দুর্বল জঙ্গির দেখাই। চেহারা দেখানোর পরে তারপরে বলেন, আচ্ছা, আমার পরে আমার শুনুন, আমার আচ্ছা, আমার আগে একটা ক্ষমতা এক্সপেরিয়েন্স, দেখ, ক্ষমতা দেখায়। আমি মোবাইলে ট্রাই করতেছি, ওয়েট, আমি মোবাইলে ট্রাই করতেছি। আপনার নবীর জামার বোতামে ময়লা আছে, ভাই তাও কোটা পারবেন ভাই, না। কোটা ভাই, আমাকে পোটেনশিয়াল জঙ্গির বাচ্চা জঙ্গির চেহারা দেখা থেকে এমন কোনো কিছু করেন না যে যেটা আমার এই ইয়েটা, মানে আমার এই স্যাটিসফ্যাকশনটা থেকে আমাকে দূরে রাখে আর কি। হ্যাঁ ওকে ভাইয়া, উনি কানেক্ট হতে থাকুক। আমি জাস্ট ইন দ্য মেইন টাইম আপনাকে সরি বলতে চাই। আমি কিন্তু মজা করে বলেছি। আমার ইংলিশ কিন্তু আপনার থেকে খারাপ। আরে দূর বেনাস, থ্যাংক কিসের ইউ, সরি থ্যাংক ফারাজ ইউ আপু, ভাইকে? আমার কিসের সেন্সিটিভ সরি ফারাজ হৃদয়টা ভাইকে? দূর। ভেঙে চুরে খান খান হয়ে গেছিল। থ্যাংক ইউ মলম লাগাই দেওয়ার জন্য। Thank you. বেনাস আপু আবার সরি বলছে। কাম অন, ফারাজ ভাইকে সরি কিসের? না, না, উনার মানে খুব কষ্ট পেয়েছে। উনার ভেনাস আপু, আলফা মেল ইগো। প্রথমে ইয়ে করবেন, প্রথমে এই জিনিসটা মানে আর কি ইভ্যালুয়েট করবেন যে ফারাজ ভাই বেড়ি মানুষের কথা প্রথমে সিরিয়াসলি নেয় কিনা, আর সিরিয়াসলি যদি নেয় কখনো, ওই কথায় কখনো অফেন্ডেড হইতে পারে কিনা, ওটা শোনো, এই ফারাজ বেনাস, ভাইয়া, শোনো, না, না, আমার একটা শোনো না কোশ্চেন। বেনাস, ফারাজ ভাইয়া, ফারাজ বেনাস, ভাইয়া, শোনো না, ফারাজ ভাই, বেনাস আপু শোনো, ফারাজ ভাই কষ্ট পেতে ভালোবাসে, তাই তো আমাদের কাছে ছুটে আসে। না, না, ফারাজ ভাইয়া তাহলে শুধু of course, ব্যাটা মানুষ of course. ফারাজ ভাইয়ার মন ভাঙে। ব্যাটা মানুষের সাথে আমার মিশলে পার্সোনালি মন দেখতে ভাঙে। ইচ্ছা করে ফারাজ ভাই তার পার্সোনাল লাইফে কয়বার আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু কথা বলি ভাই, কোটা ভাই, একটা সেকেন্ড। কাসিম সোলেমানি ভাই, আপনি কি নামে যুক্ত হওয়ার চেষ্টা করতেছেন? কাসিম সোলেমানি, ওয়েট, গিভ মি সাম টাইম। উনি এখনো গিভ মি সাম টাইম এর মধ্যে আছেন। আচ্ছা, আপনার আই হ্যাভ এ কোশ্চেন, আপনারা কখনো টাইপ 56 অ্যাসল্ট না রাইফেল না চালাইছেন? ভাই, আপনাদের যোগ্যতা কি ভাই আছে মিয়া? আপনাদের ভাই জঙ্গির বাচ্চা জঙ্গি ভাই, আগে আপনার চেহারা দেখার পরে কথা বলবো ভাই। আপনি কত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি গর্বের সাথে বলে না, আপনি যখন চেহারা দেখাবেন এরপর আপনার সাথে কথা বলবো। আগে চেহারা দেখানোর পর ইয়ে করেন, ব্যবস্থা করেন, তারপরে বাকি কথা বলেন আর কি। হ্যাঁ কোটা ভাই বলো। ভাইয়া, না, আপনি আমি বলছিলাম যে জঙ্গির বাচ্চা জঙ্গির সাথে কি ইন্টেলেকচুয়াল কথাবার্তা বেডি বলবেন মানুষ নাকি? বলেন আপনি জঙ্গির বাচ্চা জঙ্গির আগে চেহারা দেখবে, তারপরে অন্য কথা। হ্যাঁ নিজের ঘরে একবার বলেন কিনা? না, কোটা ভাই আপনার কথা তো স্লো কেন? ফারাজ ভাই, কোটা ভাই আপনার কথা কিন্তু আওয়াজ কিন্তু কম। আচ্ছা আচ্ছা, আমি ধরে আপনি যে বেডির বাচ্চা বেডি এই যে লাইভে এসে বলেন, আপনি কি নিজের ঘরে বলেন না নিজের বেডির বাচ্চা বেডি বলি নাই তো ভাই, বেডির বাচ্চা বেডি বলি নাই, জঙ্গির বাচ্চা জঙ্গি বলছি আর বেডি মানুষ বলছি। সরি তো বেডি মানুষ বলেন নিজের ঘরে। ভাইয়া আপনার কি মনে হয় ফারাজ ভাইয়া যদি বেডির বাচ্চা বেডি বলতো, আপনার কি মনে হয় আমরা তাকে ছেড়ে দিতাম? হ্যাঁ, আমরা এখানে দুইটা বরিশালা আছে, এখানে টুকরো টুকরো করে ফেলতাম তাকে। নো, 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 ইটস ওকে। ফারাজ ভাইয়া শুধু লাইভে বেডি আলফা মেল। মানুষ তো সে ঘরে বলে কিনা আমার জানতে ইচ্ছে করে। না, না, ফারাজ ভাইয়া শুধু লাইভে আলফা মেল, ঘরে আলফা মেল না। ঘরে কি বলে সেটা একটু জানার ইচ্ছা ছিল। ভাই ওটা আপনারা নিতে পারবেন না, থাক।
না বলি সবাই 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 ওই না লাইফস্টাইল মেনটেন ফারাজ করতে ভাই পারবে না। হচ্ছে কি জানো তো ভিনাস আপু, ফারাজ ভাই হচ্ছে যে ওই যে বিলাই ম্যাও ম্যাও সেটা বাড়িতে না আছে। না ফারাজ ভাইয়া হলো লাইভে হলো আলফা মেল, আর বাসায় ফারাজ ভাইয়ার ফেভারিট হবে কুকিং কাটিং ডিশেস। কখনো বাঘের কখনো মাসি বাসায় না, ঘরের আপনি মধ্যে বাঘের আপনি মাসি যদি আর এটা মনে বাইরে বাঘ। আপনি যদি এটা মনে করে মানে দিল থেকে শান্তি পান, ইটস ফাইন, পেতে পারেন। ভাইয়া বেডি আপনি কি মানুষের জীবন কয়টা আর ভালো ভালো মেমরি থাকে, আপনি যদি এটা ইমাজিন করে মজা ফারাজ পান, ভাই টেররিস্ট তো এখনো মুভিটা দেখালো না, ফেস দেখালো না, টেররিস্ট কিন্তু ফেস জঙ্গি দেখাচ্ছে না। বাচ্চা এটা জঙ্গি দেখে টেক্সট হবে না। জঙ্গি বাচ্চা জঙ্গি ভাই, আপনি কি মানে আর কতক্ষণ লাগবে? তোরা তো ভিতুরে ভাই, তো আমি আচ্ছা মানলাম ভাই আমি জঙ্গি, তোরা কি? তোরা তো আমি তো আমি তো ভাই জঙ্গির বাচ্চা জঙ্গি না, ফাইন, আপনি তোরা তো তো প্রাউড কোনোদিন জঙ্গির বাচ্চা জঙ্গি না রাইফেলই হাতে নেস নাই, তোরা তো ভাই। কোনোদিন রাইফেলই হাতে আপনি হাতে তো নেস আপনি নাই। তো কাওয়ার্ড বাস্টার্ড, আপনি ভাই তো কাওয়ার্ড বাস্টার্ড, শো সাবিনা ইউর আপু, ফেস। এত জোর কথা বললে বাস্টার্ডও ভিতু থেকে অনেক ভালো। ভালো, বাস্টার্ডও ভাই ভিতু ঠিক থেকে আছে অনেক ফাইন ভালো। ভাই, আপনি তো একটা গর্বিত জঙ্গির বাচ্চা জঙ্গি, তাই না? আপনি চেহারা দেখে তো সমস্যা করি, আমরা তো বলি না যে আমরা রাইফেল হাতে নিয়ে এই করতে যাবো সেই করতে যাবো, ওরকম লোকই না আমরা। আপনি তো একজন গর্বিত জঙ্গির বাচ্চা জঙ্গি, চেহারা দেখে সমস্যা করি আপনার। ক্যামেরা ডাউন আমি করেন। ভাইয়া আমি ভাইয়া 30 আপনি রাইফেল কি চালাচ্ছি, রাশিয়ান রাইফেল অ্যাসল্ট রাইফেল চালাতে পারেন চালাচ্ছি। অথচ চেহারা দেখাতে পারেন না? মানে আপনি রাইফেল চালাতে পারেন এই যোগ্যতা আছে, কিন্তু বোরকার একটা তলে ফোন দিয়ে জঙ্গি ভাই, কানেক্ট হতে বোরকার পারেন না তলে এই জঙ্গি যোগ্যতা ভাই কি নাই? করবেন জীবনে? আপু ফার্স্ট ভাই পর্দা দিয়ে উনি চেহারা দেখালো, সবচেয়ে পর্দা মজার ছাড়া ব্যাপার রাখবেন না হচ্ছে, যে, হ্যাঁ? আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আই উইল অলসো অ্যাপ্লাই ফর সবচেয়ে মজার ব্যাপার ইডি5। হচ্ছে আপনি রাইফেল চালানোর জন্য দৌড়াদৌড়ি করেন, ক্যামেরা অন করতে পারেন না। এইটা ক্যামেরা অন হলো ভাই করার কাছে। টেকনোলজি শিখে নেয়। ফারাজ ভাই তারপরেও সাবধানে থাকেন, উনি যদি চামড়ার বন্দুক দেখায় দেয় ক্যামেরা অন করে। ওইটা দেখানোর আগে আমি ইয়ে করে দিব, সমস্যা নেই। কাসিম সুলেমানি কোনো কিছুতে ইয়ে করেও আসে নাই, কোনো কিছুতে অথেন্টিকেট করেও আসে নাই। জঙ্গির মতো জঙ্গি জানে যে জঙ্গিগিরি তার বোরকার তল পর্যন্ত। আচ্ছা জঙ্গি ভাই, আপনার একটা কাজ করে বের করে দিই, হ্যাঁ? যখন হচ্ছে কি আপনার ওই বস মিচিমিচি গজাবে আর কি, হ্যাঁ, যে ফারাজ ভাই সে বোরকার তো তল নামাজ থেকে পড়তে পারে না, বোরকার নামাজ ছেড়ে পড়তে। শেষ করতে দেন, হ্যাঁ। শেষ করতে দেন সাবিনা আপু। যখন হচ্ছে বোরকার ছেড়ে তারপর হচ্ছে জঙ্গিগিরি করতে পারবেন, তখন তখন যুক্ত হন। এতক্ষণে বের করে দিচ্ছি। হ্যাঁ, সাবিনা আপু যদি আমাকে কিছু বলতে চান বলেন, বের করে দিই। তারপর আবার যুক্ত মানে চেহারা দেখে যুক্ত He's দিতে a পারবো আর কি। coward. He is a coward bastard. তাকে বলার মতো কিছু নেই, তাকে সেজদা পজিশনে বসিয়ে একটা সম্মান দেন তাকে। আচ্ছা বেনাস আপু কিছু বলবেন তাকে? ওনার নামটা কি? ওয়াসিম সুলেমানি। হ্যাঁ, মিস্টার কাসিম সুলেমানি, আপনি মানে রাইফেল চালাতে পারেন, আপনার এই কোয়ালিফিকেশন আছে, কিন্তু আমাদের রাইফেল চালানোর কোয়ালিফিকেশন নেই, কিন্তু আপনার তো একটা It's not বেনাস আপু, not qualification, it's qualification. কোয়ালিফিকেশন আছে, কিন্তু আপনার একটা ফোন দিয়ে কানেক্ট হওয়ার এই টেকনোলজিটা কি আপনার জানা নেই ভাইয়া? আর আপনি মানে এত যদি সাহসী হন, তাহলে ভাইয়া আপনার চেহারাটা দেখাতে যাচ্ছেন না, অথেন্টিক কেন করছেন না ভাইয়া? একটু আচ্ছা উত্তরটা দেন। ওয়াসিম সুলেমানি ভাই, আপনি তাহলে চেহারাটা নিয়ে আসেন, ততক্ষণে ভাই বিদায় হন। জঙ্গি বাচ্চা জঙ্গি হবেন, প্রাউড জঙ্গির বাচ্চা ভাইয়া জঙ্গি হবেন। এইটা হলো ফেক অ্যাকসেন্ট। উনি বলতেছে টাইম। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে ডিওটি রাহুল যুক্ত হয়েছে। ডিওটি রাহুল আপনার যুক্ত করা হয়েছে, বলেন ভাই, আমি করে বলেন। হ্যালো, বলেন কেমন আছেন? ভাই। আপনি কি ব্যাক কল নাকি রাহুল ভাই? আপনি বারবার কমেন্ট করতেছেন যে যুক্ত হতে চাই। চেষ্টা করতে হবে তো, ব্যাক তো ফুল থাকে, বা মনে করেন 10-15 মিনিট তো মানে ইয়ে করা যাবে না, 10-15 মিনিট তো ফাঁকা রাখা যাবে না, চেষ্টা করে যেতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, পরে আমি মনে করছি আপনার আইডি ফেক, বুঝছেন? আপনার মানে বারবার খালি করতেছি, বারবার ঢুকে যেতেছে, আবার লিখতেছেন যে ভাই ব্যাকস্টেজ ফুল। আমি ভাবছি যে ফেক আইডিতে মানে ইয়ে করতেছেন না, ফাইলিং করতেছেন না, এই জন্য আইডি আমি ওটা ইয়ে করে দিচ্ছি, ব্লক করে দিচ্ছি, মনে হচ্ছিল স্প্যাম করতেছেন আর কি। ও সরি আচ্ছা, না রাহুল। আমি কি করি, না ব্যাপার না। আহ, না আমি খুব গর্বিত বোধ করি যে আমার নবী একটা বাচ্চা সেক্স করেছেন, আমি খুবই গর্বিত, আমি মনে বুঝেছেন এত ব্যাপারটা? প্রাউড ভাই, এত প্রাউড। আমি খুবই গর্বিত, আমার নবী, ঠিক আছে, হ্যাঁ, পরে অন্য একটা পোলারে মাইরা, তার বাপরে মাইরা সেই রাতেই, হ্যাঁ, সেই ওই বউরে, ঠিক আছে, এই তার খুশিতে বউরে হয়ে বিছানায় যাবে নাকি ফেলছে। একটা আমি ঢিলাকুলুক পার্টি? এত গর্বিত। ডক্টর ভাই, এই খুশিতে একটা ওটা নিয়েও তো ঢিলাকুলুক পার্টি গর্বিত হবে হতে নাকি? হবে। ওটা নিয়েও গর্বিত হতে হবে যে ছেলের বউকে বিয়ে করলো, এটাও তো গর্বের বিষয়। এটা নিয়ে আপনি প্রাউড না? আরে বাবা, আমার নবীর বউ মাঠে হাত দিয়ে যেত খোলা জায়গায়, উমর দেখে নিয়েছিল, এগুলো গর্বের বিষয় রে বাবা। কোনো কিছু হাইড করতো না নাকি, সবাইকে দেখিয়ে করতো? I have ওমর কি nothing সুন্দর to গর্বের hide. সাথে বলছে, ওমর কিভাবে গর্বের সাথে বলছে, সাউদা দেখে ফেলেছি, তোমায় দেখে ফেলেছি।
ভাইয়া চিন্তা এইটার করেন ফজিলতটা কিন্তু বিরাট আপনি আপু, বুঝেন নাই। কেউ এই কেউ একজন মানে কোন একটা মহিলা ফরাজ বনে ভাই বাজারে গেছে তার তার সারাদিনের কাজ শেষ করতে, ওই জায়গার মধ্যে তার নাম নিয়ে সাউদা সাউদা ফরাজ ভাই ভাইয়া ছোটদের দুষ্ট, খুব দুষ্ট। ফরাজ ভাই ছোটদের বইয়ে পড়েছি ওমর নাকি ছদ্মবেশে মানুষের দুঃখ দুর্দশা দেখতে বেরোতেন রাতে। ঘরে ঘরে যা দেখতো কি বার দেখতো যে খাবার আছে নাকি, যে যে সাদা পশ্চাৎ দেখতে বেরোতেন বড় সেটা হয়ে এখন গেল উকি মারে দেখতো যে নবীর বউ আঁকতেছে। ভাইয়া এটা কিন্তু লুচ্চা না ভাইয়া, এটাকে দুষ্টামি বলে। এটাকে দুষ্টামি বলবে। I don't know ইভেন আসা আব্দের মোহরের আরবি বাইরে গেছে মিল্কে বুদা, এইটা কি আপনি কি বের হবে? কিন্তু ভাইয়া এটার কিন্তু একটা ফজিলত আছে ভাইয়া। মাঠে মাঠে মল ত্যাগ করার ফজিলত হলো ওই মাঠে হলো সার মানে ফার্টিলাইজ হয়। ন্যাচারাল ভালো ছাত্র শাকসবজি ইয়েস। হবে। শাকসবজি হবে, সেই শাকসবজি খাবে। অর্গানিক সবকিছু, ভেনাস আপু, সবকিছু অর্গানিক পাওয়া যাবে। ও এর জন্যই মনে হয় শশাগুলো অনেক মোটা মোটা হতো নাকি? এই শসা আবার এই ওইটারই দেখেন, শসা আবার ওইটারই খেজুর ইউটিলাইজেশন দেখেন, ওটা খাওয়া যাচ্ছে বাচ্চা মায়া রেডি করতেছে দিশার জন্য। এই যে ভাইয়া দেখলেন প্রমাণ হলো যে ইসলাম সত্য। এত ফজিলত আর শসা না থাকলে কিছুই হতো না পারাত। আইটি সেটাই, থাকলে কোনো শশা কিছুই থেকে হতো না। কিন্তু শুরু। সাইন্টিফিক্যালি হিউম্যান ওয়েস্ট সার কিন্তু খারাপ। শাকসবজি বা আমরা যেটা থেকে খাই ফলমূল সেসব গাছে দেওয়া লাগে না। হিউম্যান ওয়েস্ট হয়তো ফুল গাছে দিতে পারেন। আচ্ছা ভেনাস আপু, আপনাকে একটু ব্যাকে রাখি দেখি। ফুল গাছে ঈশ্বর আপনাকে আবার যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন তো। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আমি শুনতেছিলাম এতক্ষণ যেটা নিয়ে আমার কোয়েশ্চেন যে এই যে রাইফেল ভাই বা জঙ্গি ভাই যে করলো মানে আমার কথা হচ্ছে গিয়ে এই যে রাইফেল ইউজ করতেছে, এরা ফেসবুক ইউজ করতেছে, এরা মানে এদের এটা যুক্ত কোথায়? মানে ওরা ফেসবুক আর রাইফেল এটা তো ওদের তৈরি না। এটা ইনভেন্ট তো ওই ইহুদিদেরই, ওই অন্য ধর্মের লোকজন। এটা ইউজ করে না ওরা আবার আপু, মানে আপনি কিভাবে এই ইউজ জায়গায় করে? ভুল ওদের করতেছেন আপু, লজ্জা এই হয় না? জায়গাটা ভুল করতেছেন, একটু ভুল করতেছেন আপু। আপনি জঙ্গির বাচ্চা জঙ্গির সাথে ন্যাশনাল কোন একটা আলোচনার এঙ্গেজ হতে যাচ্ছেন। জঙ্গির বাচ্চা জঙ্গির সাথে তো ন্যাশনাল আলোচনা এঙ্গেজ হওয়ার কিছু নাই। আগে হচ্ছে সে দেখাবে সে কত বড় জঙ্গির বাচ্চা জঙ্গি, তারপর তার এই জন্য তার জঙ্গিগিরির জন্য তাকে একটা উত্তম চিকিৎসা দেওয়া হবে, দ্যাটস ইট। জঙ্গির সাথে কিসের রেশনালিটি? রেশনাল ওনার আপনাকে দিয়ে সাথে না। কোপাই আমার কথা হচ্ছে কি এই যে যারা ফেসবুক ইউজ করে ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, ফেসবুক তো একটা মানে আমরা সবাই জানি ফেসবুকের মানে এট লিস্ট অন্য কারোটা না জানলেও ফেসবুকেরটা তো জানি এটা ইহুদি একজনের তৈরি। তো না, এই না, ফেসবুক ইউজ করে এটা নিয়ে তো বলা হয়েছে যে আমরা শুধু ভালোগুলো ইউজ করব, যেগুলো আমাদের সুবিধা হবে, আর যেগুলো আমাদের অসুবিধা হবে সেগুলো আমরা ফেলে দিব। কিন্তু ফেলে দেওয়ার টেকনিকটা কি? কোকা-কোলা কিনতে হবে, দোকানের সবগুলো কোকা-কোলা কিনে তারপর ফেলতে হবে। এটা খুব ভালো। না মানে এই যে ফেসবুক ইউজ করতেছে আবার মেয়েদেরকে ফতোয়া দিচ্ছে যে টিপ পরা যাবে না, কারণ এটা রিজেম্বল অন্য ধর্মের রিজেম্বল করে। তারপরে কোন এক নবীকে মেরে ফেলার পরে বা আগুনে দেওয়ার পরে তাকে টিপ দেওয়া হয়েছিল। সো এই জিনিসপত্রগুলো রিজেম্বল করে। তাহলে এই যে ফোন আপু এই ইউজ যে করা কি ইহুদি? বোরখা এক্সট্রা কাপড় উপরে মাথার উপর দিয়ে কাপড় চড়ানো, এই পর্দার জন্য কাপড়ও তো চাইনিজরা বানাইছে। মুসলিমরা তো কাপড় বানাতে পারে নাই। কোটা ভাইয়া, ইশারা আপু, এটার অ্যান্সার ফরাজ ভাই অলওয়েজ দিয়েছে। আপনারা যে রেশনালিটি বা এটা লজিক এক্সপেক্ট করছেন মোমেনদের থেকে, এটাকে জেনোসাইড বলে। এটা অলরেডি ফরাজ ভাই অনেকবার মেনশন করেছে। ফরাজ ভাই আবার একটু সেটাই। মেনশন করে। এদের সাথে মানে এদের সাথে রিজনিং, এদের জন্য রিজনিং কোনো ব্যাপারই না। মানে একটু আগে যে লোকটা মোরালিটি নিয়ে বলতেছিল সে নিজেকে আবার মুক্ত চিন্তক বলছিল। কিন্তু মানে মোরাল ইভেন ওরা জানে না হোয়াট ইজ মোরালিটি। মানে ওরা মানে ইভেন ওদের গ্রন্থতে যদি লেখা না থাকতো যে চুরি করা যাবে না, ওরা মানে চুরি করতো। মানে সবাই এই 200 কোটি মানুষ মানে সবাই চুরি করতো। ইশারা আপু, আসিফ ভাই তো লাইভে মুমিনদেরকে জিজ্ঞেসই করছে, যদি ধরেন হাইপোথেটিক্যাল সেন্স কোন হাদিসে লেখা থাকতো যে নিজের মা বোনের সাথে সেক্স করতে হবে, আপনি কি আপনার মা বোনের সাথে সেক্স করতেন কিনা? উত্তর দিয়েছে হ্যাঁ আমি করতাম। আর ওটাই কি ওদের আর কি মোরালিটি বলবেন এগুলো? কি বুঝবে কিন্তু কি? ফরাজ ভাইয়া, আমার একটা কোশ্চেন, ওরা যে বারবার বলে মা ছেলের সাথে করা যাবে না, এটা ওদের বইয়ে লেখা আছে। মনে করেন বইয়ে এই বিষয়ে কিছু লেখা নাই, করা যাবে কি যাবে না এই কোনো বিষয় লেখা নাই, তখন কি ওদের মাথায় এই চিন্তাটা আসতো কি করা যাবে না লেখা নাই তার মানে করতে পারবো? কারণ ওদের মাথায় তো মা ছেলে বা সামথিং এরকম চলতেছে। অবশ্যই তাদের তো ভীষণ আফসোস, দুটা অ্যাডাল্ট তার ইচ্ছা মতো সম্পর্ক করতে পারবে, জেনে যায় বলে নাস্তিকরা করতে পারতেছে আমার সাথে, আমরা পারছি না। তাই সারাক্ষণ সেই প্রশ্ন করবে, দেখবেন কষ্টে আছে তারা। মানে আমার মাঝে মনে হয় বইয়ে যদি এটা লেখা না থাকতো, মানে এই বিষয়ে যদি কিছু মেনশন না থাকতো, দেন দে উইল গো ফর ইট। কারণ সেখানে হলো ফার্স্ট কাজিনকে বিয়ে করা নিয়ে কিছু মেনশন নেই, দে ডেফিনেটলি ফার্স্ট আচ্ছা ঠিক কাজিনকে আছে বিয়ে। ইশারা আপু, জি জি অ্যাগেন সেই একই প্রবলেম, সেই মুমিন হ্যাঁ যুক্ত করা যাবে না, জি আমাদের জি কাছে জি সেই ইয়েটা নাই। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। অ্যাগেন টেক কেয়ার। তাহলে
কোটা ভাই তাহলে আজকে আপনারা তাহলে বিদায় জানাই কজ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, ভালো থাকেন। এমনি অনেকদিন আসা হয় না, কথা বললাম। থ্যাংক ইউ কোটা ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। চালিয়ে যান। টেক কেয়ার ভাই। অপশন নাই আসলে আমার কাছে, পর্দাটাই না, পাঁচজন যুক্ত করারই পর্দা আছে। সো তিন তালাক আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো, শোনা যায়? জি শোনা যায়, হ্যালো? বলুন ভাই। ওকে। শোনা আমার কোশ্চেন শোনা হচ্ছে, যাচ্ছে ভাই, বলুন। আমার কোশ্চেন হচ্ছে দুই ম্যাডামের প্রতি। আপনারা একটু এখন না, বেশ কিছুক্ষণ আগে ওই তালাক নিয়ে কোশ্চেন করছিলেন না, যে তালাক বলি কেন, দেলমোহরের টাকাটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড হতে হবে, সেটা ছিল না দাবি? হ্যাঁ একটা কথা হচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার একটা কোশ্চেন হচ্ছে কি, যে দেলমোহর তো ইসলামের নিয়ম হচ্ছে, মানে আইডিয়ালি যেটা আর কি, যে ইউ হ্যাভ টু পে বিফোর ইউ টাচ। ইটস লাইক বাইং এনি commodities from the store, you have to pay first then get the commodity. তো দেলমোহরটাও ব্যাপারটা তাই, you pay first, whatever the amount you decide, the price tag যেটা ডিসাইড হলো সেটা you pay first and then you enjoy it, ঠিক আছে? তো এখন এটা তো আপনাকে আপফ্রন্ট দিয়ে দেওয়া হলো, তারপরে 10 বছর পরে আপনি কেন এবার এটা অ্যাডজাস্টমেন্ট চাচ্ছেন? পেমেন্ট তো দেওয়া হয়ে গেছে, পেমেন্ট হ্যাজ বিন আই পেড। গেস এটার অ্যান্সার করা হয়ে গিয়েছিল যে এটা মানে ইসলামে এটা একটা মানে বাই করার মতো, মানে এটা অ্যাকচুয়ালি না সেটা তো আমি বললাম, লজ্জাস্থান এটা বাই দ্যাট আই নো, করার মতো। হ্যাঁ ভাইয়া, আমাকে একটু দ্যাট আই নো। বলতে দেন। হ্যাঁ, বাই করার মতো, এন্ড এটা অ্যাকচুয়ালি বাই করে ফেলে, এন্ড এটা নর্মাল বাই করার রুলের হিসাবেই পরবর্তীতে মানে একটা কিছু কিনা হলে সেটার প্রাইস আর বাড়ে না। এটার অ্যান্সারটা আই গেস ফারাজ ভাই অলরেডি ও দিয়ে আচ্ছা, দিয়েছিল। হ্যাঁ, ওকে তো সরি এটা এরকমই, তো এটা তো অলরেডি বলা হয়েছে আপনার মানে সরি। আর কি No, পয়েন্ট। no, I didn't hear that part. আমি আর তাই মনে করছিলাম যে এটা তো একটা জঘন্য জিনিস, বাট ইউ অলরেডি পেড দ্যাট মানি। হ্যাঁ, কাছে আপনারা ফান করছিলেন আমি জানি, আমিও একটু ফান করার জন্য বললাম, যেটা তো অলরেডি পে হয়ে গেছে। ইউ ক্যানট আফটার 10 ইয়ার্স বলেন তো এটা আরবি কি বলেন তো? দেনমোহরের আরবি কি বলেন তো ভাই? দেনমোহরের আরবি কি বলেন তো? মাহার আই ডোন্ট নো। মাতা আমার মোহর। আমি জানি না ভাই, আমি দেলমোহরের আরবি আমি জানি না। আমি জানি যে ইটস এ প্রাইস ফর দি সামথিং, সো হুইচ ইজ ভেরি ডিসগাস্টিং। আমি সেটা নিয়ে কথা বলছি না, আমি বলছি যে যেহেতু এটার নাম আরো বেশি ডিসকাস্টিং। নামটা কি ফর মাই ক্লারিফিকেশন? বলেন ফারাজ ভাই। নাম that's what I thought, it's যেটা মহারা নাই তো মহার, I don't know. ফারাজ ভাই বলে আমাদের ধন্য করেন। আচ্ছা, আমি একবারও দেখাইছি, আবার দেখাইতে বলতেছে, ঠিক আছে? ও আচ্ছা, ওই যে ইমরান বশির যেটা বলেছে সেটার কথা বলছেন? I got it. ওটা তো আমিও শুনেছি ওনার ইয়ার থেকে। That's the first time I came to know. But yeah. হ্যাঁ, আই গেস বিয়ের মহলে যে যদি আপনি আপনার বন্ধুরা জিজ্ঞেস করেন যে ভাবির ডট কত, Oh yeah, that's true. সেরকম চিন্তা করলে তো আপনি যে এটাও তো বলা যায় না আসলে, যে আজকাল দেখবেন বাংলাদেশে একটা নতুন ফ্যাশন বেরিয়েছে যে ওরা বলে ওই যে নিকা বলে, বিয়ে আর বলে না। হ্যাঁ, নিকা। তো নিকা শব্দটার মানে আরবিটার অরিজিনাল অর্থটাও তো অত সুবিধা নাই। সেক্স, It's a very সেক্স, yeah, নিকা শব্দ অর্থ সেক্স। yeah. So that but anyway, না ঠিক আছে, এটা আনসার তো হয়ে গেছে। ঠিক আছে তালাক ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। তাহলে কি একটা অবস্থা ফারাজ ভাইয়া, দেখেন এই রিলিজনের সবকিছু, এভরিথিং ইজ রিলেটেড টু সেক্স, সেক্স 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 সেক্স, আর সবকিছুতে লাইক দিস হোল রিলিজন ইজ রিভলভিং অ্যারাউন্ড সেক্স। জীবন থেকে যদি সেক্স উড়ায় দেন আর বাকি আছে কি? ফারাজ ভাই সহি মুমিন। ইয়েস, আলহামদুলিল্লাহ। জি।